চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহনবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহনবাসী। ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম, সকল কাজের মাঝে তোমাকে যে পুজি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। সাগর তুমি ওগো করুণাময়, তোমার কৃপা শুধু চাই যে কৃপাময়। করুণা সাগর তুমি ওগো করুণাময়, তোমার কৃপা শুধু চাই যে কৃপাময়। ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম, অন্তর্যামী তুমি জগতের পতি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। শ্রী গুরু নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধিশ্যাম। সমাগত কৃষ্ণ অনুরাগী ও আমার গৌর অনুরাগী, স্থানীয় আগত ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সবাকার চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তারপরে জানাই
শিক্ষাগুরু দীক্ষাগুরু ও আমার পিতামাতার চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। তাই মাগো, এই স্থানে উপস্থিত হয়েছি আমি রাধারানী হয়ে, কিন্তু মাগো আমি তো প্রকৃত রাধারানী নই মা, শুধুমাত্র রাধারানীর সাজ পরিধান করেছি মাগো। তাই মাগো, হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার হয়তো অসংখ্য অসংখ্য ভুল হয়ে যেতে পারে মা। নিজ বাড়ির সন্তান ভাবিয়া, বোন ভাবিয়া আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওগো প্রভু, ওগো দয়াময়, তুমি অমন করে বংশীধ্বনি করো না দয়াময়। তুমি কি জানো না প্রভু, গৃহের মধ্যে শাশুড়ি ননদি রয়েছে, তাদের কত গঞ্জনা, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমি কেমন করে তোমার কাছে যাব বল প্রভু, আমি কেমন করে তোমার কাছে যাব বলো। তাই তুমি অমন করে বংশীধ্বনি করো না প্রভু। তাই আমার মন কি বলে জানো প্রভু, গিরিধারিলা ওগো আরি কত কালি বলো, আমারে খেলা খেলাবে ও তুমি বলো, আমারে খেলা খেলাবে। গিরিধারিলা আরি কত আমারে খেলা খেলাবে, তুমি বলো আমারে খেলা খেলাবে। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, তারো সানদে বেকাবে আমারে খেলা খেলাবে, তুমি বলো আমারে খেলা খেলাবে। কে দেখছিল দেখারি আশায়, রাধাকে দেখছিল ভালোবাসা, মীরাকে দেখছিল দেখারি আশায়, রাধাকে দেখছিল ভালোবাসা, কাঁদে আজ সর্বজনে খোঁজ তোমায় মনে মনে, কাঁদে আজ সর্বজনে খোঁজ তোমায় মনে মনে, সখা হই কবে তুমি, সখা হই কবে তুমি দেখা দেবে, আমারে খেলা খেলাবে, তুমি বলো আমারে খেলা খেলাবে।
বারবারই ডাকছি, সেই শ্যাম দর্শনে কেমন করে যাব? লীলার গুরু পূর্ণমাসীর যোগমায়াকে স্মরণ করে নিতে হবে। সেই লীলার গুরু পূর্ণমাসীর যোগমায়া না এলে সেই শ্যামের সঙ্গে মিলন হবে না। তাই একবার আমি লীলার গুরু পূর্ণমাসীর যোগমায়াকে স্মরণ করে নিচ্ছি, যাকে আমরা সবাই বড়াই মা বলে জানি। বড়া একবার দেখা বড়া দেখা 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 জয় রাধে রাধে জয় রাধে। বলি অবশ্যই তুমি অমন করে ডাকিলে আমি কেমন করে চাই বলো? কারণ বৃন্দাবনে তো অনেক সখীগণ রয়েছে, তারাও যে আমার পথ ঘিরে দাঁড়িয়েছে, বলছে বুড়িমা তুমি আমাদের ছেড়ে, এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে তুমি কোথায় যাও? আমি তাদেরকে বললাম সইরে এ ঘর বাড়ি তো আমার নয়, আর তোরাও তো কেউ আমার আপরে নয়, তোরা হলো মায়ার শৃঙ্খলে বন্ধ। আর যে প্রিয় সখী আমায় স্মরণ করিয়া ডাকিয়াছে ও যে মায়ার শৃঙ্খলে বন্ধন নয়, ও যে শুধু তার জন্য কেঁদে পাগল হয়ে ডাকছে। তাই সখী তোদেরকে কি বলে জানিস? বলি মায়ার শিকল ছিঁড়ে ওরে গেলি পাখি উড়ে, কেউ কি তোদের বাধা দিল না দিল না? তোদের পুরাণ পাখিটা হলো চন্দনা, পুরাণ পাখিটা হলো চন্দনা। মায়ার শিকল চিড়ে গেলি পাখি উড়ে, মায়ার শিকল ছেড়ে গেলি পাখি উড়ে, কি তোরে বাধা দিল না দিল না? ওরার পাখিটাই আমার চন্দনা, ওরার পাখিটাই আমার চন্দনা। মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, কেউ কি তোদের বাধা দিল না দিল না? পুরাণ পাখিটা তোদের চন্দনা, পুরাণ পাখিটা তোদের চন্দনা।
ভালোবাসা মিটে না তো আশা কত ব্যথা বুকে নিয়ে কত যে যাতনা দিয়ে ভালোবাসা মিটে না তো আশা কত ব্যথা বুকে নিয়ে কত যে যাতনা আয় পাখি ফিরে আয় সোনারসি কলপায় ওরে পাখি ফিরে আয় সোনারসি কলপায় কড়াই বাপুতি মালা গাথিয়া কোরআন পাখিটা ওদের চন্দনা কোরআন পাখিটা তোদের চন্দনা নীলে জনলে ঘিত দিল ফেলে সেই ঘিত চলিয়া উঠিল যাতনা ও নীলে জনলে ঘিত দিল ফেলে সেই ঘিত চলিয়া উঠিল যাতনা আয় পাখি ফিরে আয় সোনারসি কলপায় ওরে পাখি ফিরে আয় সোনারসি কলপায় কড়াই বাবুতি মালা গাথিয়া কোরআন পাখিটা তোদের চন্দনা কোরআন পাখিটা তোদের চন্দনা মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে কেউ কি তোদের বাধা দিল না কোরআন পাখিটা তোদের চন্দনা কোরআন পাখিটা তোদের চন্দনা কোরআন পাখিটা চন্দনা কোরআন পাখিটা হলো চন্দনা তা বলি ও সই এত নয়নের জল ফেলে আমায় কি কারণে তুমি স্মরণ করিয়া ডাকিয়াছ? ওগো বড়াই মা বলো সই তোমায় কেন ডেকেছি জানো? বলো সই শ্যামনা বংশীর ধ্বনি করে বারে বারে ডাকে ও তুই করবি সেই শ্যাম দর্শনে কেমন করে যাব সই রে আর তুমি তো জানো এই গৃহ আঙিনার মধ্যে শাশুড়ি ননদ রয়েছে তাদেরকে ভুলি ভালি সেই শ্যাম দর্শনে নিয়ে চলো গো বড়াই মা সই রে বলো বলো হুট করে বললে তো কিছু হবে না সবুর করতে হবে তবেই তো মূল ফলবে সবুর করতে হবে কেমন করে কারণ তুমি যদি না ধৈর্য ধরো আমি কেমন করে তোমায় শ্যাম দর্শনে নিয়ে যাবো বলো শুন কারণ এ পাশে প্রাণ গোবিন্দের বাঁশির ধ্বনি আর গৃহেতে যে শাশুড়ি ননদীর জ্বালা তবে আমি তোমাকে একটা উপায় বলতে পারি কি উপায় বলো বড়াই মা তুমি এখন এখান থেকে বাড়ি ফিরে যাও কারণ বাড়িতে তোমার শাশুড়ি রয়েছে আর ওই সুরপনাকা কুটির ননদী ওদেরকে বুঝিয়ে
তোমাদের গৃহ আঙ্গিনা থেকে তোমাকে বের করে নিয়ে আসবই। ওগো বড়াই মা, আর এসে শ্যাম দর্শন করবো। ওগো বড়াই মা, কি হলো? তুমি যখন কথা দিচ্ছ শ্যামের সঙ্গে আমায় মিলন করিয়ে দেবে, তোমার কথা মতন আমি গৃহ আঙ্গিনায় বসে রইলাম। ওগো বড়াই মা, বেশ, যাইবার কালে কি বলবো জানো বড়াই মা? বলো। তাহলে বলছি শোনো গো। ওগো জয় গোবিন্দ হরি, ওগো জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজির গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজির গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজির গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজির গোপাল। ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায়। ত্রিভুবনের হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায়। ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায়। ত্রিভুবনের হাসি দেখি তোমার দয়ায়, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায়। কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেঁদে কেঁদে রাধার দিল কেটে যায়। কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেঁদে কেঁদে রাধার দিল কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাইয়া জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। কৃষ্ণ কানাই জয় জয় বাজের গোপাল। তাহলে এখন আমায় কি করতে হবে? না ওই জটিলার মন্দিরে যেতে হবে, কারণ জটিলার মন্দিরে না গেলে জটিলা কুটিলার হাত থেকে শ্রীমতী রাধারানীকে বের করা যাবে না। তাই সরাসরি জটিলার মন্দিরে আমায় যেতেই হবে, কারণ রাধা যা শ্যামের বিরহে পাগল হয়েছে। তাই রাধে তোরেও বলি, আর শ্যামো এমন বাঁশি বাজিয়ে বাজিয়ে শ্যামো পাগল হয়ে গেছে। তাই ওদেরকে কি বলে জানিস? বলি রাধা পাগল হইয়াছে, আমাদের দিবানা বানাইছে, দিবানা বানাইছে। অপডুপ ডুপ রাধা পাগল কইরাছে, অপডুপ ডুপ রাধা পাগল কইরাছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে। দিবানা বানাইছে। অপরূপ রূপবতী পাগল হইয়াছে, অপরূপ রূপবতী পাগল হইয়াছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে, দিবানা বানাইছে। অপরূপ রূপবতী পাগল কইরাছে, অপরূপ রূপবতী পাগল কইরাছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে। রাধা পাগল হইয়াছে, দিবানা বানাইছে। দিবানা বানাইছে। অপরূপ রূপবতী পাগল হইয়াছে, অপরূপ রূপবতী পাগল হইয়াছে। চিকন কালা বংশী বাজায় শ্যাম কদম তলা,
চিকন কালা বংশী বাজায় সে কদম তোলা চিকন কালা বংশী বাজায় শ্যাম কদম তোলা বসে চিকন কালা বংশী বাজায় শ্যাম চিকন কালা আজ বংশী শুনে রাধা রানী বংশী শুনে রাধা রানী পাগল কইরাছে ও যে পাগল হইয়াছে অপরূপ রূপ রাধা পাগল কইরাছে আমি অপরূপ রূপ রাধা পাগল কইরাছে রাধা পাগল হইয়াছে দিবানা বানাইছে রাধা পাগল হইয়াছে দিবানা বানাইছে দিবানা বানাইছে অপরূপ রূপবতী পাগল হইয়াছে অপরূপ রূপবতী পাগল হইয়াছে তাই বলি এবার তারে আমায় যেতে হবে ওই জটিলার মন্দিরে দেখি বলি অসুই তোরা জটিল বাড়ির পথটা বলতে পারিস ওইদিকে খুঁজে দেখো ওইদিকে দেখি ও দিদি ওটা কি জটিল বাড়ি এ পাশে জটিলার বাড়ি নয় তো মোর পিছায় সে পাশে এরা সত্যি আমাকেও মনে হয় পাগল করবে দেখি লইচা কেন পথ ঘাটছে লইচার মনে হয় কিছু একটা ব্যাপার আছে না হলে লইচা পথ ঘেরে দাঁড়াবে নি ও মনে হয় যোগে আছে ও জটিলা দিদি এ তো জটিলা নো ও দিদি দিদি রে জটিলা দিন পথটা কোথায় রে ওইদিকে সত্যি দিদি বলি পদ বলে দাও মোরে দিদি কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি দিদি তুই মুখে টেঙা যাচ্ছি কেন রে পদ বলে না দাও বলে দাও পথ বলে না দাও বলে দাও পদ বলে দাও আমি ওদিকে কোন পথে যাই আমি কোন পথ গেলে আমি জটিলা দেখব দাও বলে দাও তানে গো পিছনে ডাকিনি দাও বলে দাও তোমরা বলে দাও আজ পদ বলে দাও মোরে কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি তাও বলে দাও এই বাড়িটা বলে দাও বলে দাও পদ বলে দাও কোন পথে যাই আমি দিদি রে কোন পথে যাবো আমি কোন পথ গেলে আমি জটিলা দেখব দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও কোন দিকে গেলে পাবো জটিলার দেখা 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 আজ কোন দিকে গেলে
দিকে গেলে পাবো কুটিলার দেখা দাও বলে দাও ওগো পথ বলে দাও দাও বলে দাও দাও বলে দাও পদ বলে দাও দাও বলে দাও আজ কোন পথে যাই আমি কোন পথে যাবো আমি দিদির আমি ছুটিয়া দেখাবা পিছনে বলে দাও তোমরা বলে দাও দা বলে দাও তোমরা বলে দাও সইরে কি হয়েছে মোর টোটো কেন খেঁচে আছে আগো রোদ্রুতে টায়ার বাস্ট হয়ে যাবে যে তাই এই কথা এই মনে হয় জটিলা না তো ইয়ে তো জটিলা নয় কারণ জটিলার হাতে তো লাইসেন্স নাই দেখা যাক কথা যাই যতই বল সখী যার লাগি আসিছি তার নাম না করলে জটিলার পথ পাওয়া যাবে তাই তার নাম করতে করতেই যেতে হবে সইরে সবাই তোদেরকেও বলি তোরাও করিস করবি তো ঠিক আছে করবে বাবা চল 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 বলি কৃষ্ণ অনুরাগের বাগানে ওরে মন বাগানে ওরে মন বাগানে ও দিদি তোদের কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে ও বড় বাগানে রুই বাগানে ও বড় বাগানে গো বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে মন চলে যায় ভ্রমণে ও তোদের মন চলে যায় ভ্রমণে আজ ভ্রমণে কৃষ্ণ অনু তোমাদের কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে ওকে মন চলে যায় ভ্রমণে আরে সখী মোর মন চলে যায় ভ্রমণে গো ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে ও মোর মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানের চার ধারে বেড়া সইরে তোদের মিলে না করা তোদের উপর দিকে মূল রয়েছে আসমানে গড়া মনরে আসমানে গড়া বাগানের চার ধারে বেড়া তোদের মিলে না করা উপর দিকে মূল রয়েছে আসমানে গড়া সেটাই ব্রহ্মা বিষ্ণু বিরাজ করে বাগানে ব্রহ্মা বিষ্ণু বিরাজ করে তোদের আনন্দ সুমিরনে কৃষ্ণ অনুরাগের বাগানে ওরে বাগানে মন বাগানে ওরে মন বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে গো বাগানে ও বলে বাগানে গো বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানের তিনজন মালিক একজন উড়ে একজন তেলি একজন বাঙালি মনরে একজন বাঙালি বাগানের তিনজন মালিক
কৃষ্ণয়নু তোদের কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে মন বাগানে ও তোদের বাগানে মন বাগানে কৃষ্ণয়নু তোদের কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানের নিত্য ফুটে 5 রকমের ফুল গন্ধেতে সৌরভ ছড়ায় ভাবেতে আকুল মনরে ভাবেতে আকুল বাগানে নিত্য ফুটে 5 রকমের ফুল কৃষ্ণয়নু কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে মন বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে বাগানে কৃষ্ণয়নু রাগের বাগানে শিবদাই গৌর প্রেমানন্দ হরি 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 একই এটাই তো মনে হচ্ছে জটিলের বাড়ি এই তো দেখলাম কারণ জটিলের বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির তাই মায়ের মন্দির যখন সামনে রয়েছে নিশ্চয়ই ওই এখানেই জটিলের বাড়ি তাই মা যখন সম্মুখে রয়েছে মাকে তো একবার প্রণাম জানাতেই হবে মাকে প্রণাম জানাবার পর তারপরে জটিলাকে সারা দিন তাই একবার মাকে প্রণামটা সেরে নে পিছনে কেউ নেই তো কেউ কোথাও নাই কারণ আমি কোনোদিন প্রণাম টানাম করতে জানিনি এই জন্য ফাঁকে লুকিয়ে একটু প্রণাম করলে ওই যে দেখিনি কেউ আছে নাকি চারপাশে তো মানে কেউ দেখো নি প্রণাম টানাম কোনোদিন জানিনি কিরকম করতে হয় হ্যাঁ জয় মা মোর দিকে একটু সাড়া দিয়া দেখো মা কি বলতো কেউ নেই খাঁজলে কে রে ঠিক আছে আরেকবার চেষ্টা করবি জয় মা একটু মনে হয় মা খুব জাগ্রত প্রণাম করার সঙ্গে সঙ্গে যখন খাচ্ছে মা খুব জাগ্রত মা নিশ্চয়ই আজ কথা শুনবে মা তুমি আমাদের আজকে মনের বাসনা পূরণ করো মা আমি যেন শ্রীমতী রাধারানীকে সুরসুর সুরসুর করে বাড়ির ভেতর থেকে বের করে নিয়ে যেতে পারি মা তুমি আমার মনের বাসনা পূরণ করো মা জয় মা জয় মা জয় মা মা গো আমি শুনেছি নাকি তুমি সবার মনের বাসনা পূরণ করবো তাই কি আজকেও আমাদের মনের বাসনাটা পূরণ করো মা আমি যেন এই জটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে যেতে পারি আর নিয়ে গিয়ে আমরা যমুনার তীরে যুগল রূপ দর্শন করব এইটুকু মনের বাসনা মা এইটুকু মনের বাসনা তুমি পূরণ করো মা জয় মা তাই মা তোমাদের কি বলি জানো মা যে জন মায়ের পদে মন আছে যা তার পারে যাওয়ার ভয়টা কি
যে জন মায়ের পদে মন আছে যা পারে যাওয়ার ভয়টা কি মায়ের পদে মন আছে যা হ্যাঁ গো মা পারে যা ভয়টা কি পারে মনে আছে যা আমি সাধু গুরুর সঙ্গ নেব সাধু গুরুর সঙ্গ নেব মাঘব চরণ ধুলিগা মায়ের পদে মন আছে যা পারে যাওয়ার ভয়টা কি মায়ের পদে মন আছে যা মাকে পুজিব নয়ন জলে মায়েরই ওই চরণ তলে মাকে পুজব নয়ন জলে মায়েরই চরণ তলে মাকে পুজিব চরণ তলে আমারই ওই নয়ন জলে আর মাকে পুজব চরণ তলে আমারি ওই নয়ন জলে হৃদয়াসনে বসিয়ে মাকে হৃদয়াসনে বসিয়ে মাকে করব মায়ের আরাধনা মায়ের পদে বনাতে কাটে যাওয়ার ভয়টা কি মায়ের পদ মনাতে উপানন্দ দাসে বলে যে যার গুরুর শরণ নিলে উপানন্দ দাসে বলে যে যার গুরুর শরণ নিলে আজ উপানন্দ দাসে বলে যে যার গুরুর শরণ নিলে আর উপানন্দ দাসে বলে যে যার গুরুর শরণ নিলে পারে যাওয়ার ভয়টা ওহার পারে যাওয়ার ভয়টা কি তার আর রবে কি মায়ের পদ মনাতে যার পারে যাওয়ার ভয়টা কি মায়ের পদে মনে আছে যার পারে যা ভয়টা কি মায়ের পদে মনে আছে যে যা হরি নামে বেড়া দেব হরি নামে বেড়া দেব দমকা হাওয়ায় করবে কি মায়ের পদে মনে আছে হরি হরি পারে যা ভয়টা কি মায়ের পদে মনে আছে যা মায়ের পদে মনে আছে যা মায়ের পদে মনে আছে যা জয় মা দেখি এবারে জটিলাকে সারা দিয়ে বলি জটিলে বলি কে ডাকে কথা সারা দিল জটিলে সত্যি মেঘনা চাইতে চাইতে যান দিদি তোর
তোরকে তো আসছি ডাক। দিদি বাহ, তা দিদি কুশল? সবাই কুশল? দিদি দুটি অন্ন খেয়েছো? খেয়েছো? আগে ও আহ, বুড়িমা। কি শান্তি দিদি, কি শান্তি। বলি ও বুড়িমা, ও হ্যাঁ, ও তো তোমার জুটিলা নয় গো, তবে জুটিলা নয়, আগো পাশের বাড়ির মেয়ে। ও পাশের বাড়ি। হ্যাঁ গো। ব্যাপারটা কি হলো, আমি তো বহুদিন আসি না, সেই কারণে আমি চিনতে পারিনি। আর একবার ঢুকে দেখো। বলি জটিলা, জটিলা। বলি ও কুটিলে, আমার মনে হয় খাবার সময় হয়েছে, কি হয়েছে? সাড়া দেয়নি। বলি ও কুটিলে, কি হয়েছে? বাইরে গিয়ে দেখতো কে ডাকাডাকি করছে। তাই যাচ্ছি। সরকার মনে হয় খাবার সময়, কারণ ওর মাঝির এমন অভ্যাস, কেমন জানো? ও মাসি, এটা আবার কে? আমার মনে হয় জটিলার মেয়ে। ও মাসি। হ্যাঁ, কি হয়েছে? বলি ভর দুপুরে তো ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? দেখলে, এদিকে বলছে মাসি, সেদিকে বলছে দুপুরি বেলা ষাঁড়ের মতো চিৎকার করছে কেন? ব্যাপারটা হলো কি জানো? কি? বিছতি গাছে কি আর ভালো ফল হবে? সে বিছতি ফলই হবে। তদ্রূপ জটিলা হলো বিছতি গাছ, আর তার মেয়ে কুটিলা সে কি? বিছতি ফল। যত বৃন্দাবনে সখীগণ আছে কাউকে বাকি রাখেনি, সকলকে এক ধানু লাগারে, আর সকলে এক ধার তুই খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে থামেনি। আর এ হচ্ছে সেই জাতি। মাসি, তা এই ভর দুপুরে হ্যাঁ, কেন ডাকাডাকি করছো? আরে বিপদ হয়েছে, সেই কারণে তোদের বাড়িতে। বিপদ? হ্যাঁ, কি বিপদ? কি বিপদ বলতে, বিপদটা দারুণ, সে বিপদের তুলনা করা যাবে না। তাহলে বলো শুনি। একে অতিরিক্ত গরম পড়ছে, বেশ তো। তারপরে কিছুদিন আগে গেল সব বৃন্দাবন থেকে যাবর থেকে যা দধি দুধ ছিল হ্যাঁ, সব নিয়ে গিয়া বাবার মাথায় সব ঢেলে দিয়ে শেষ করেছে। কথা ঢালছে? বাবার মাথায় ঢেলে দিয়ে সব দুধ শেষ করেছে, কিন্তু এখনো সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? বাচ্চাগুলো রাস্তা রাস্তায় কাঁদে রে, ঘুরে রে বুড়িমা। কি হয়েছে? সব যদি বাবার মাথায় দিয়ে দিল, মনে কি একটু পাবো না, এই কনটা শুকিয়ে যার। কেন? সেই কারণে চেষ্টা করে তোদের বাড়িতে এসেছি। ও ওটাই? হ্যাঁ, তাই তোদের বাড়িতে এসে দেখলাম একটা খুব ভালো লেগেছে, কি জানিস? এত দধি দুগ্ধ পাচ্ছে না, কিন্তু তোদের বাড়িতে দধি দুগ্ধের ভান্ডগুলো সব বসে। বসে থাকবে নি আর কি হবে? কেন? ওই যে লকডাউন করেছিল না, সেই থেকে জাম হয়ে গেছে। হ্যাঁ, বাজার তো হয় না। এক কাজ কর, যদি বিক্রয় করে ইচ্ছে থাকে, হ্যাঁ, তা বাচ্চাগুলোর মুখেও একটু দিতে পারবো, আর বিক্রয় কিছু করব। মানে তুমি যেখান থেকে আসছো হ্যাঁ, অত দূরকে এখান থেকে যাবে কিরকম? সব চলে যাবে। তার আগে তো মারা এখন যাবে। কেউ মারা যাবে না, কেউ মারা যাবে না। তোদেরকে বিক্রয় করে ইচ্ছে আছে, হ্যাঁ, কারণ সংসারের অভাব মিটবে, আর বাচ্চাগুলোর মুখেও দিতে পারবো, কিন্তু বাঁশ একটু তোর যাবে। ও মাসি, হ্যাঁ, কি গুন্দুর গুন্দুর করছে? না কিছু না হয়, তাহলে কাজ করতে মা কাকে ডেকে দেখ। মাকে ডাকবো? ও মাসি, তুমি কোথা থেকে আসছো আগে বলো? বুঝতে পারি না, না। এধারে বলছে মাসি, কোথা থেকে আস। বুড়ি মানুষ দেখলেই তো মাউসি বলতে হয় গো। এই জন্য আর 4 ক্লাস কম, তবু রেল কোম্পানি চাকরি করে, রেলের চাকায় হাওয়া দেওয়া চাকরি। আমি পারি, তুমি কি পারবে? আমি
সারাদিনে মিনিমাম 43টা গাড়ি টায়ার হাওয়া দেয়। 43টা? হ্যাঁ। বাবা, আমি কে জানিস? কে? আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি। বাবা কে হয়েছে? আরে মধ্যধামে সবাই আমায় যোগমায়া পূর্ণবাসী বলেছেন। বাবা কে হয়েছে রে? ওই বৃন্দাবন থেকে না, হ্যাঁ, কি বড় গাই। ও বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। হ্যাঁ গো। আরে একটা বালতি নিয়ে যাবো না দুটো বালতি নিয়ে যাবো? গোটা তিনেক হলেই হবে। আরে সরষা তেল নিয়ে যাবো না নারকেল তেল নিয়ে যাবো? দেখলে আগে করার মেয়েদের কথাগুলো শুন, কারণ আগে তো ফোন ছিল না, বাড়িতে কেউ এসে গেলে শুরু করে দিত। তুমি তো বলে বৃন্দাবনের বড় গাই। আমি বড় গাই বলেছি? ওই তো আমার মেয়ে কুটিলা বললো। ওই যে বললাম না, যেমন গাছের তেমন ফল। ও দিদি, আয় 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 ভিতরে আয়, ভিতরে আয়। আরে ভিতরে কি আসবো? হ্যাঁ, শুধু আমি এখন বিপদে চাপে রয়েছি তো, তাই তোদের গায়ে হাত বুলিয়ে এখন সবকিছু করতে হয়। ও দিদি কিছু তারপরে আমি যখন এখান থেকে বেরিয়ে যাবো বুঝতে পারবি কতটা মরে গেল মাস। ও দিদি কিছু বলুন। না 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 না। ও আচ্ছা, আয় আয় আয়। কি বলি রে জানিস? কি বল? আমার মনের খুব আশা তো। ওই দিদি, কতদিন তোকে দেখিনি জানিস? হায় দিদি, আমি কি হাবলা রে, তুই যে এত দুপুর বেলা আসি, তোকে ভালো মন্দের কথা জিজ্ঞাসা করিনি। ভালো বন্ধু তোকে আর জিজ্ঞাসা করতে হবে না। ও দিদি, আমি আসছি তোর কি দেখবার জন্য। ও দিদি, কি হলো? আমি কি বলি জানিস? বল। কতদিন দেখিনি তোমার, তবু আহা, মনে পড়ে তবু মুখ খানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখ খানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। আমার সে মনেরই কথা আজ তো মনে পড়েনি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখ খানি। ও দিদি, কি হলো? আরে আমার সেই দিনের কথা অনেক কথা মনে পড়ে। সে তো মনে তো পড়বি, সেই আগে ছোটবেলা কত সুন্দর আম কুড়াইতাম। কারণ দুঃখের কথা মনে থাকে, সুখের কথাটা মনে থাকে না। ও দিদি, বলতো কি মনে করে এসেছিস? কি মনে করে জানিস? হ্যাঁ বল। দুধের বাজার বেড়েছে। হ্যাঁ, বাজার বেড়ে যাওয়ার জন্য কিন্তু দুধ কোথাও মিলছে না। হ্যাঁ, লকডাউন তো বাজার বন্ধ ছিল। আর যেই হালকা খোলা শুরু হয়েছে, হ্যাঁ, 15 টাকার দুধ 45 টাকায় ঠেকেছে। কারণ পয়সার লোক দেখাতে হয়। ও দিদি কত হচ্ছে? 15 টাকার দুধ 45 টাকা। এত দাম বাড়ছে? আর অত জাল পুড়ে তোকে ঘি মারতে হবে। ও দিদি আমি যাব। ও মাসি, হাট! ও দিদি আমি ও যাব। মাসি যাব। ও দিদি আমি যাব। ও মাসি যাব। ও দিদি আমি যাব। ও মাসি যাব। এই, এই, চুপ! ও দিদি, বড়রা যখন কথা বলবে ছোটদেরকে নাক গলাতে নেই। ও দিদি, সে কিনা সে ডাকার দিদি এক সে কুটি লাগিয়ে সে যেন ফাউড়ি। ও দিদি আমি যাব। শোন শোন শোন, বল। তোকে নিয়ে গেলে আমার ক্ষতি কিছু নেই, হ্যাঁ, কিন্তু সমস্যা একটা জায়গায় দেখা দেবে কি জানিস? কেন? আমি মোটা বলে আমি ওকে যাবিনি। কারণ তোর যেই অবস্থা
আমার সেই অবস্থা। ও দিদি আমি কি বলি, কারণ সুযোগ একবার আসে, দুবার কোনোদিন আসে না। কারণ বাজার একবার বেড়েছে, কারণ যদি তার অল্প নিয়ে গেলে হবে না, সুযোগ একবার আসছে যখন বেশি করে নিয়ে যেতে হবে। তা তুই তো বেশি করে নিয়ে যেতে পারবি না। ও যদি তোকে বেশি করে চাপিয়ে দিবি তো অর্ধেক রাস্তায় গিয়ে। তাই কি বলি জানি দিদি, কি ও দিদি কোলেলে না রে, তাই তো ও দিদি আমি যে চলতে পারি না, দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না, দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, আমি চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, আমি চলতে পারি না না না। দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না, দিদি আমার কোলেলে না রে, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। তোকে নিয়ে গেলে হবে না, আমাকে নিয়ে যাবেন? মোটেই না। আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাবে। পাঠাবে না পাঠাবি আমি চলে যাব। ওই মেয়ে ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। ले যাবে নি? কেন গো? ও দিদি কি হয়েছে জানিস? কি করছে বল? সেই লকডাউনের আগে আমি ওকে সঙ্গে করে বাজারে নিয়ে গেছিলাম। হ্যাঁ 3 জন খরিদ্দার, 2 ভাণ্ড দধি আছে। কি হয়েছে তাই? 3 জনকে ভাগ করতে হবে। হ্যাঁ 3 জনে বলে আমাকে সমান সমান ভর্তি দিতে হবে। আমি বলি থামো তাহলে। সেই হিসাবে একটু জল মিশিয়ে 3 জনকে ভাগ করে দিয়েছি। ও মোর নামে গোটাটায় প্রচার করেছে হাটে। কি হয়েছে? আরে মোর বুড়িমা জল মিশিয়ে দধি বিক্রি করেছে। ও তাই জন্য নিয়ে যাবে নি? ও কেলে যাবনি? ও দিদি আরে দেখ, বল। ব্যবসা করতে হলে একটু ডুপ্লিকেট করতে হবে, নাহলে হয়? হ্যাঁ সেই তো ঠিক। কিন্তু ও কি বলো তো, ও বেশি মিশাইছে আর কি, ওকে নিয়ে যাবি না? ও দিদি কি আছে? কিছু মনে করিস নি? হ্যাঁ বাড়িতে আমার আর কেউ নেই। ওই যে তুই দেখলি ওই যে বারান্দার উপরে যে নতুন ছায়া বেড়ানো সাইকেল বিল আছে, ওটা কার রে? ও দিদি ওটা কার রে? মনে কুটুম আসছে। কুটুম আসছে? হ্যাঁ সত্যি কথা কো। হায় দিদি রে, আমি কি হাওলা রে। আরে আমার ছেলে আয়ানকে বিয়ে করিয়েছি রে দিদি। কেমনটা এবার দেই দেখো। বিয়ে করেছিস? হ্যাঁ সুবিধা হলো। এক কাজ কর, আমার কথাটা মেনে নে, দেখি খুব সুন্দর চলবে সংসার, আর অভাবও মিটে যাবে। কি আগে বল শুনি। বলছি শোন, বল। যদি না কিছু মনে করিস ওই বউমাটাকে যদি একবার সুরসুর ও দিদি শোন শোন, তোর চামড়া তুলে দেবো একবারে। এই এতে বলা বলে কি আছে? 7টা নয় 5টা নয়, একটা ঘরে বৌমা করছি, নতুন বৌমা। এ কি হাওলা রে, বকা কথা করা। কি হয়েছে তাতে? নতুন বৌমাকে বাজারে পাঠাবো। কি হচ্ছে দেখো? আরে না না, এখনকার দিনকাল একদম ভালো নয়। বকা। আচ্ছা আজকের যে বাজারটা বসেছে দেখতো কতজন মহিলা, কতজন ছেলে। আর তাছাড়া এখন বাজারে গেলে দেখতে পাবি হ্যাঁ বাজারে করছে মহিলারা, আর দাদারা পিছনে ফাঁকা করে এরকম ধরে দাঁড়িয়ে আছে। বাজার নিচ্ছে, দাদা তার ব্যাগ ফাঁকা দাঁড়িয়ে আছে। ওই তুমি লো না করে, না না তুমি বাজারটা লো না দাম করে। আরে দাদা লেসে দিলে করে কথা আনছে, ফুকা ফুকি জিনিস আনছে। ওই তারা দুলে খেতে হবে। হ্যাঁ তাই কি ক্ষতিটা কি বৌমা গেলে? ও দিদি আরে বাজারে দিনকাল একদম ভালো নয়। আরে কোনো ক্ষতি নেই, আসো তো। ও দিদি হ্যাঁ বলতো বাজারে কে কে যাবে আগে বল। কেন আমরা অষ্টসখী মিলে যাব। আর কে যাবে? আমি তো থাকবো। ও মা দিদি তুই যাবি? আর কিনে যদি না থাকে পথটা দেখাবে কি? আগে বললে এত ঝগড়াঝাটি করতিনি। আর তাছাড়া তোকে ভালো যুক্তি দিচ্ছি, শুন। বল। ওই কুটিলাটা তোর নিজের পেটের মেয়ে, হ্যাঁ ওটা বাইরে বেরোলে নষ্ট হবে। ওটাকে ভাত রান্না করতে ঢুকি দে রান্না করে।
ও দিদি তোর মাথায় যে এত বুদ্ধি আমার আর বৌমাটা পড়েছি হ্যাঁ ও বাজারে যায় যাক ও দিদি তুই কিন্তু পয়সাটা তো আসবে। হ্যাঁ দিদি নামে তোর মাথায় বুদ্ধি আছে তুই আরে ঠিক কথা কি বলছিস তুই কি এমনি ওর চুল কি এত লেদে কাটি রাখছি নাকি? হ্যাঁ হ্যাঁ মোর মা আছি মোর ঘরে থাকবো বৌমা পড়াইছি কোনো অসুবিধা নাই হ্যাঁ ও দিদি হ্যাঁ? এত তো বলি ঠিক আছে হ্যাঁ কিন্তু বৌমা বাজারে যায় বাকে কি ডেকে জিজ্ঞাসা করিতাম হ্যাঁ। এখন করে বৌমা বাজারে যাবার কথা বলে খালি রেডি, শুধু হাতে একটা ঘষা ঘষি দিয়ে দিতে হবে। আরে আমার বৌমা সেরকম নয় রে দিদি কে করে বৌমা ঘষা ঘষি ব্যবহার করেনি? আইলে বুঝতে পারবো। আরে ঘষা ঘষি তো ব্যবহার করে ঘরের এক কোণে বসে বসে কি কান্নাকাটি করা তাই বৌমাকে একবার ডেকে দেখ। ডেকে দেখো হ্যাঁ তাই ডেকে দেখি জিজ্ঞাসা করি দেখি যায় বাকি বলি ও বৌমা ও বৌমা শোনো না গো দেখো তোমার বড়াই মাসি এসেছে গো ও বৌমা শোনো না গো তোমার বড়াই মাসি এসেছে গো ও বৌমা শোনো না গো তোমার বড়াই মাসি এসেছে গো ও বৌমা শোনো না গো তোমার বড়াই মাসি এসেছে গো বহুদিন পরে মদের বাড়ি এলো বহুদিন পরে মোদের বাড়ি এলো দধি দুগ্ধ বিক্রয় করবার লাগি দধি দুগ্ধ বিক্রয় করিবার লাগে আজে ও বৌমা শোনো না গো তোমার বড়াই মাসি এসেছে গো ও বৌমা শোনো না গো তোমার বড়াই মাসি এসেছে গো বলি ও বৌমা ও মা তুমি এই দুপুর বেলা ডাকছো কেন গো? মানে একা একা তো রয়েছে। আগো তোমার বড়াই মাসি এসেছে গো। ও মাসি এসেছে? হ্যাঁ বেশ তো মাসিকে বসতে বলো, আমি যাচ্ছি গো, আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। পাঠালে যে নিয়তি ওগো তার কাছে মিনতি পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাহি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাহি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। উন্নতির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে উন্নতির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। হলো না জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আছে হে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দ্বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আছে হে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত দ্বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আছে কত, জীবনে আছে কত দুঃখ বেদনা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। শ্রী গুরু নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ওমা তুমি এই ভর দুপুর বেলা ডাকছিলে কেন বলো? তোমায় কেন ডাকছি জানো? কেন ডাকছিলি? তুমি তো জানতে পেরেছো আমাদের দধি দুগ্ধ সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ নষ্ট তো হয়ে যাচ্ছে। তাই তোমার মাসির সঙ্গে বাজারে যেতে হবে দধি দুগ্ধ বিক্রয় করতে। মাসির সাথে? হ্যাঁ মাসি। আমার মাসি কোথায়? হ্যাঁ পেছনে দাঁড়িয়ে আছে গো। তুমি কি সেই আমার মাসি? ও মাসি। কি হলো শুন? তুমি তো অনেকদিন পরে এসেছো গো। সে তো বটে। আগে অভাগিনীর প্রণাম নাও গো মাসি। থাক শুন থাক, আজ তোদের সবার মনের বাসনা পূর্ণই হোক, আর আমাদেরও মনের বাসনা পূর্ণই হোক। ও মাসি। কি হলো শুন? তাই কি বলি জানো তো? বলে শুন। তুমি তো এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছো। হ্যাঁ। তাই আমার মনের কষ্ট, আমার বেদনা তোমায় ভাগ করে নেব। আর তোমায় অনেকদিন পরে এসেছো, তাই কি বলবো জানো? কি? ওগো জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। ও মাসি। কি হলো?
তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের রাতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, তবে কেন জানি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের রাতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, তবে কেন দাওনি দেখা। আগে এলে তোমাকে নিয়ে হতো কত কৃষ্ণ কথা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। হতো কত কৃষ্ণ কথা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তাই তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আমার মাসি, আমার মাসি, মাসি, আমার মাসি। সৈরি, বলো বলো মাসি। আমি তোর মনের ভেতরে আমি সবই বুঝতে পেরেছি, সবই বুঝতে পেরেছো? তাই তো তোমাদের বাড়িতে এসে তোমার শাশুড়ি ননদের নিকট অনুমতি রয়েছে আজকে আমি বাজারে যাব বলে। ওগো মাসি, হ্যাঁ গো। আমি তো তোমার সাথে বাজারে যাব না। কারণ? কেন জানো তো? শ্যামনা কোথা দিয়ে কোথা রাখে না গো। হায় রে সই, আর শ্যাম আমায় ভালোবাসে না গো। কে বলছে? তাই কি বলি জানো মাসি? কি? কেমন করে বোঝাই তারে, কেমন করে বোঝাই তারে, ঘরে বসে না তোমার, কৃষ্ণ প্রেমে পাগল আমি, কাঁদি সর্বক্ষণ, ভালোবাসার কাঙাল আমি, কাঁদি সর্বক্ষণ। কেমন করে বোঝাই তারে, কেমন করে বোঝাই তারে, ঘরে বসে না তোমার, কৃষ্ণ প্রেমে পাগল আমি, কাঁদি সর্বক্ষণ, ভালোবাসার কাঙাল আমি, কাঁদি সর্বক্ষণ।
বোঝাই তারি, কেমন করে বোঝাই তারি, ঘরে বসে না তোমার কৃষ্ণ প্রেমে পাগল আমি কাঁদি সর্বক্ষণ, ভালোবাসার কাঙাল আমি কাঁদি সর্বক্ষণ, কৃষ্ণ প্রেমে পাগল আমি কাঁদি সর্বক্ষণ, ভালোবাসার কাঙাল আমি কাঁদি সর্বক্ষণ। শোনো সই, বল বলু, সবই মনের বাসনা পূরণ হবে। সবই হবে? হ্যাঁ। ও মাসি, তা কাজ করে সই, বল বলু। তাড়াতাড়ি করে সেজে গুজে নাও। ও মাসি, হ্যাঁ বলো। আমি তো সাজবো, কিন্তু আমার অষ্টসখী সেজে বসে আছি, তাদেরকে একবার ভালো করে ডেকে নিচ্ছি। তাদেরকে ডেকে নেব, তুমি এখন দেখো, ও মাসি, তাই কি বলি জানো তো, হ্যাঁ, বলো। সবাইকে ভালো করে ডেকে নিচ্ছি। হ্যাঁ, তাই সখীদেরকে ডেকে দাও। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, ওগো দরজার গিরিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমায়, সখিয়া 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 কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, দরজার গিরিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, সখিয়া 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 আয় রে আমার কাছে আয়, চলে আয়, নতুন নতুন সুরে গাই সেখানে, যখন কোনো কিছুতে লাগবে না, খেয়ালে বসে বসে বাজাবে, সখিয়া 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 কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, দরজার গিরিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, সখিয়া সখিয়া আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, সখিয়া আয় সখিয়া, সখিয়া আয় সখিয়া, সখিয়া আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। ও ললিতে, রাধে, বলি ওগো রাধে, বল বলো। তুমি আমায় ডাকছো? হ্যাঁ, ডাকছি তো। তাই আগে কি বলবো জানো তোমায়? তুমি আবার কি বলবে বলো? তাই আমার মন কি বলছি চাইছে জানো তোমাকে? তোমার মন কি বলছি? তাই শোনো। হ্যাঁ বলো। মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেজেছি। মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেজেছি। মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেজেছি। রাধিকার সাথে ঘুরবো পথে পথে, রাধিকার সাথে ঘুরবো পথে পথে, যদি দুঃখের ভিতর গুলো আপন করেছি। মন আমার হলো উদাসী, তাই একটা রাতে সখী সেজেছি। মন আমার হলো
দেখবো জগৎ ঘুরে, ভক্তি গৌরী সাধুগুরু থাকবো চরণ ধরে, আমি থাকবো চরণ ধরে। মনে বড় আশা আমরা দেখবো জগৎ ঘুরে, ভক্তি গৌরী সাধুগুরু থাকবো চরণ ধরে, আমি থাকবো চরণ ধরে। এই জন্মে আসি নয়ন জলে ভাসি, এই পোড়া নয়ন করবো কবে দর্শন, নীল যমুনায় কৃষ্ণ আমার বাজাবে বাঁশি, মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেরেছি, মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেরেছি, মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেরেছি, মন আমার হলো উদাসী, তাই তো আমি সখী সেরেছি। ও ললিতে, তুমি তো এসেছো, তোমার বিশাখা কোথায় গো? আসছে আসছে, তুমি ডাকলেই অবশ্যই আসবে। ও বিশাখাকে ডাকতে হবে। ও বিশাখা, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। हरे कृष्णा जय निताय जय निताय जय निताय जय गौर हरि जय गौर हरि जय राधे श्याम। বলি ওগো রাধে, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো আসছি। হ্যাঁ আমি বসে আছি, তুমি চলে এসো। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌরে দেশে যাব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, কয়দিন পৃথিবীতে রব আমি, হরি নামে পাগল হব আমি, কৃষ্ণ নামে
কৃষ্ণেন্দু কেঁদে পাগল হরি হরি বলে গানের মাঝে কলির জীবে হরি কথা বলে কৃষ্ণেন্দু কেঁদে পাগল হরি হরি বলে